কইতাম ফুটপাত তাই আমরা কেউ কম্বল দেয় না, কিচ্ছু দেয় না। আসি এই দেখেন শীতের ভিতরে এই আগুন পোহাইতে আসি, ছেলে মেয়ে নিয়া নাতিপুতি লইয়া আমরা কষ্ট এই দিন কাটাইতে আসি। ওই যে একজনে কাজ করলে খাওয়া, না করলে না খাওয়া। আমরা তো ভাই প্রতি বছর কম্বল পাই না, একটা দেয়া নাও পাই না। শীতের মধ্যে আগুন ধরে রাত দিন 24 ঘন্টা তাই, আর কইতাম ফুটপাত তাই আমরা কেউ কম্বল দেয় না, কিচ্ছু দেয় না। শীতের মধ্যে খুব কষ্ট হইতেছে, যে বাতাসের লেগে তো দোকানদারি করুন যায় না, তাহলে তো দোকানদারি করি পুলিশের লেগে আরো সমস্যা হয় বেশি। কাস্টমার আসছে কিনা এই শীতের মধ্যে তো কাস্টমার আসে না, মনে আগে যেরকম কাস্টমার হইতো এরকম কাস্টমার আসে না। আমরা কোনো কম্বল টম্বল কোনো কিছু পাইনি। আমরা এর আগে মনে করেন ওই ইয়ের মধ্যে করোনার মধ্যে একবার 5 কেজি চাউল পাইছিলাম, এই পর্যন্ত পাইছিলাম, এই পর্যন্ত আর ছাড়া আর কোনো কিছু পাইনি আমরা। শীতের ভিতরে আমরা তো থাকি মেইন রোডে, তো থাকতে পারি না, আমরা থাকি রেল লাইনের পাশে। আমরা এখন পর্যন্ত কোথাও কোনো সময় কোনো অবদান পাই না, সরকার থেকেও না, কোনো পাবলিক থেকেও না। আসি এই দেখেন শীতের ভিতরে এই আগুন পোহাইতে আসি, ছেলে মেয়ে নিয়া নাতিপুতি লইয়া কি করব, কোথায় যাব? যাওয়ার কোনো সুযোগ নাই, খাওয়ার কোনো জায়গাও নাই। থাকি ভাড়া, আগে ছিল 3000 টাকা, এখন হয়েছে 4000 টাকা। এখন কর্ম করি পেটের ভাত জোগাবো নাই ভাড়া দেব, এখন এইভাবেই আসি, কিছু করার নাই। মহামান্য প্রধানমন্ত্রী যদি কোনো সহযোগিতা আমাদেরকে করে গরিব হিসাবে, তাই যদি আমরা কিছু পাই অনুদান, এছাড়া আর আমাদের করা চাওয়ার কিছুই নাই। আমরা কষ্ট এই দিন কাটাইতে আসি। ওই যে একজনে কাজ করলে খাওয়া, না করলে না খাওয়া, উপাসিতে রাস্তাঘাটে তাই। কিন্তু জীবনে একটা কম্বলও পাইছি না। মানুষ হেম্বেদা করলে জিনিস দেয়, আমরা কিছুই দেন আমরা রে। আমরা তো ভাই প্রতি বছর কম্বল পাই না, একটা দেয়া নাও পাই না। আবার কম্বল পাবো কি? আঙ্গ বাড়িওয়ালা তো দৈনিক কি দেয়, এটা তো দৈনিক কম্বল দিতে আসে। এই যে করোনা গেছে, এক মুঠা চাইলো পর্যন্ত জানা যে নিয়ে তোমরা নিয়ে খাইয়া বাঁচো। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।